আসসালামু আলাইকুম। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে রেকর্ডগুলো পরিচালনা করা হয়েছে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড, এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড। এছাড়া কোথাও কোথাও সিটি জরিপ, বিআরএস জরিপ বা বিএস সার্ভেও পরিচালনা করা হয়েছে। তবে সরকার যখন এই রেকর্ডগুলো পরিচালনা করে তখন মূলত দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে রেকর্ড পরিচালনা করে। এক নম্বরে উদ্দেশ্য থাকে ভূমি মালিকদের মালিকানা যাচাই করা হয়, অর্থাৎ ভূমি মালিকদের দলিল, খতিয়ান বা অন্য যে মালিকানা ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসের আলোকে তার বৈধ মালিকানা যতটুকু আছে সেই পরিমাণ জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করে তার নামে আলাদাভাবে একটি খতিয়ান সৃজন করা হয়। পূর্বে যৌথভাবে খতিয়ান সৃজন করা হয়েছে, অর্থাৎ যৌথভাবে খতিয়ান তৈরি করার মাধ্যমে এক খতিয়ানে একাধিক ব্যক্তি মিলে জমির মালিকানা লাভ করেছে। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এখন কোনোভাবে কোনো যৌথ খতিয়ানের আর অস্তিত্ব থাকবে না। কেননা যৌথ খতিয়ান মানেই জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বড় একটা ঝামেলা সূত্রপাত হয়, যার কারণে ভূমি মালিকদের কোনোভাবেই যেন জমি জমা সংক্রান্ত বিষয়ে নতুন করে কোনো সমস্যার ভিতরে পড়তে না হয়, বা তারা যেন মালিকানার পরিমাণ বা তার জমির পরিমাণ যতটুকু আছে সেই জমির পরিমাণ তিনি সঠিকভাবে লাভ করার মাধ্যমে তিনি তিনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় যেন ব্যবহার করতে পারে, এটা নিশ্চিত করার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এখন যৌথ খতিয়ান বাতিল করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র একক খতিয়ানের অস্তিত্বের ভিত্তিতে এবার এই বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে পরিচালনা করা হচ্ছে। তবে পূর্বে এইভাবে যৌথ খতিয়ান যাদের ছিল এখন তারা ওই যৌথ খতিয়ানের ভিতর থেকে তাদের বের হয়ে আসা লাগবে। আর যৌথ খতিয়ানের ভিতর থেকে বের হয়ে না আসতে পারলে তারা কখনো বর্তমানে এই রেকর্ডে তারা জমির মালিকানা লাভ করতে সক্ষম হবে না। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যৌথ খতিয়ানে থেকে বের হয়ে আসার জন্য দুইটা পদ্ধতি আছে বা দুইটা উপায় আছে। এক নম্বরে, যদি কোনো ব্যক্তি মনে করে যে তার অংশটুকু আলাদাভাবে নিয়ে তিনি একক খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে নামজারি করে নেবে, তাহলে উনি চাইলেই খুব সহজে যদি একটি বন্টনামা দলিল করে নিতে পারেন ওনার অন্যান্য যে ওয়ারিশরা রয়েছে তাদের সাথে, তাহলে সেক্ষেত্রে কেবল ওনার যে যতটুকু অংশ বা উনি যতটুকু অংশের প্রাপ্য সেই পরিমাণ উনি আলাদাভাবে একটি খতিয়ান সৃজন করে নিতে পারবেন। কিন্তু বন্টনামা বা বাটোয়ারা দলিল যদি তৈরি না হয় তাহলেও নামজারি করে নেওয়া সম্ভব। তখন সকল ওয়ারিশেরা মিলে যৌথ খতিয়ানের ভিত্তিতে একটি নামজারি করে নিতে হবে। তবে এই যৌথ খতিয়ানের সকল অংশীদার রেকর্ডের সময় উপস্থিত থেকে যার যতটুকু অংশ সেই পরিমাণ অংশের ভিত্তিতে কে কোন দিকে জমি কতটুকু গ্রহণ করবে বা কে কতটুকু জমি দখলে নেবে এটা উল্লেখ করার মাধ্যমে নতুন যে বিডিএস রেকর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডের সময় তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে। যখন মূলত সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিচালনা করা হয় সরকারের আরও একটি উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ভূমি মালিকদের নামে নামে যে খতিয়ান তৈরি হয়েছে, অর্থাৎ খতিয়ানে যার যতটুকু জমির পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে সেই জমির পরিমাণ নিয়ে যেহেতু এবার নতুন করে নতুন আঙ্গিকে রেকর্ডটি হচ্ছে, তাই এই রেকর্ডে যেহেতু যৌথ খতিয়ানেরও কোনো অস্তিত্ব থাকবে না তার কারণে এবার একক একটা দাগ তৈরি করা হবে। আর ওই একক দাগে মূলত একজন মালিকেরই মালিকানা প্রদান করা হবে। পূর্বে দেখা গিয়েছে যে এক দাগের ভিতরে একাধিক মালিকানার অস্তিত্ব ছিল বা যৌথ দাগের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে যে এক দাগে 4 জন 5 জন 6 জনেরও মালিকানা প্রদান করা হয়েছে অংশের ভিত্তিতে বা অংশীদারের ভিত্তিতে। কিন্তু এবারই সর্বপ্রথম এই ধরনের নিয়ম চালু করা হচ্ছে, অর্থাৎ যে যতটুকু জমির মালিকানা লাভ করবে সেই পরিমাণ জমির আলোকে তার নামে নামে আলাদাভাবে দাগ নাম্বার সৃজন হবে। আর এই দুইটা উদ্দেশ্য নিয়ে মূলত সরকার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন মৌজাতে রেকর্ড কার্যক্রম পরিচালনা করে। আর এই রেকর্ড কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন সময়ে বাংলাদেশে যে রেকর্ডগুলো পরিচালনা করা হয়েছে একমাত্র ব্রিটিশ সরকারের সময় পরিচালিত রেকর্ডটিকেই বিতর্কিত, মুক্ত, এমনকি সঠিক ও গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ক্যাডেস্ট্রিয়াল সার্ভে, যেটা 1888 থেকে 1940 সালের ভিতরে বাংলাদেশে পরিচালিত হয়েছিল। তবে এই রেকর্ডটিও কিন্তু সম্পূর্ণ বিতর্ক মুক্ত নয়, কেননা ওই সময় যাদেরকে মালিকানা প্রদান করা হয়েছিল একক এবং সম্পূর্ণ অংশীদারিত্বের ভিত্তিতে একমাত্র জমিদারকে মালিকানা প্রদান করা হয়েছিল। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ভিত্তিতে একজন জমিদার তিনি যতটুকু জমির মালিকানা লাভ করবে সেই জমির উনি সম্পূর্ণ অধিকার বা সম্পূর্ণ অংশীদারের দিকে তিনি 16 আনা অংশীদারিত্বের ভিত্তিতে ওই জমির মালিকানা তিনি লাভ করেছিলেন। তবে ভোগ দখলের ক্ষেত্রে রায়তদেরকে মালিকানা প্রদান করা হয়েছিল। এই রায়তদেরকে যারা মালিকানা পেয়েছিল তারা মূলত জমিদারের কাছ থেকে জমি বর্গা নেওয়ার মাধ্যমে মালিকানা পেয়েছিল।
এখন যেমন আমরা হাড়ি দিই, বর্গা দিই বা বছর কন্ট্রাক্ট দেওয়া হয়, লিজ দেওয়া হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলা হয়, ঠিক তখনও জমিদাররাই ছিল জমির প্রকৃত মালিক এবং রায়তরা তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল বা বর্গা নিয়েছিল। যার কারণে ওই সময় যদি কোনো রায়তের সাথে কোনো ধরনের কোনো ভুল হয়েও ছিল জমিদারের, তবে ওই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় না। অর্থাৎ সিএস রেকর্ড মূলত ছিল এক প্রকার জমিদারদের নামে নামে জমির মালিকানা প্রদান করার জন্য বা সরকারের পক্ষ থেকে একটা রেকর্ড। ওই রেকর্ডে মূলত বিচ্ছিন্নভাবে ভূমি মালিকদের নাম উল্লেখ করে তাদের অংশ দেওয়া হয়নি, যার কারণে সিএস রেকর্ডটিকে বিতর্কের বাইরে রাখা হয়। তবু ওই রেকর্ডটাও ছিল ভুলে ভরা একটি রেকর্ড। তবে বাংলাদেশ সরকার ওই রেকর্ডটিকে এতটা বেশি গুরুত্ব আরোপ না করে পরবর্তীতে যখন পাকিস্তান সরকার গঠিত হলো 1947 সালে দেশ বিভাগের পর, সেই সময় পাকিস্তান সরকার এসএ রেকর্ড পরিচালনা করে। আর এসএ রেকর্ড থেকে ভুলের সূত্রপাত হয়। এসএ রেকর্ডে সিএস রেকর্ডে যারা রায়ত ছিল, রায়তদেরই আবার পরবর্তীতে এসএ রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল, অথবা রায়ত যারা ছিল বা ওই রায়তদের যদি তারা মারা যায় বা তারা যদি জমি বিক্রয় করে দেয়, তাহলে তাদের ওয়ারিশ হিসেবে যারা পরবর্তীতে মালিকানা লাভ করছে তাদের নাম অন্তর্ভুক্ত হবে, অথবা তাদের ওয়ারিশদের নাম অন্তর্ভুক্ত হবে, অথবা যাদের কাছে জমি বিক্রয় করে দিয়েছে সেই বিক্রয় সূত্রে সেই ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এসএ রেকর্ডে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বেশি বড় আকারে ভুল ভ্রান্তির লক্ষ্য হয়। অর্থাৎ একজন ব্যক্তি তিনি জমির প্রকৃত মালিক, তার দলিল রয়েছে, তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি, অন্য আরেকজন ব্যক্তির নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। এসএ রেকর্ড পরবর্তীতে আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড বা বিএস জরিপ, যে জরিপে বা যে রেকর্ডে বাংলাদেশে পরিচালিত হয়েছে, প্রত্যেকটা জরিপেই অত্যন্ত বেশি পরিমাণে ভুল হয়েছে। যার কারণে ভূমি মালিকগণ বিরক্ত ছিল এবং ভূমি মালিকগণ এক প্রকার দুশ্চিন্তার ভিতরে থাকতো। তারা মনে করতো যে নতুন করে আবার যখন সরকার কোনো অঞ্চলে রেকর্ডের কথা বলবে বা রেকর্ড পরিচালনা করবে, সেই সময় তাদের আবারও নতুন করে ভুল হবে এবং তাদের এই ভুল সংশোধনের জন্য আবারও মামলা দায়ের করতে হবে। কিন্তু এই ভুলের জন্য যেহেতু কোনো ভূমি মালিক প্রকৃতপক্ষে দায়ী নাই, এই ভুলের জন্য এই ভুলের পেছনে দায়ী থাকে একমাত্র সরকার। সরকার নিজের সুবিধার্থে ভূমি মালিকদের সুবিধা প্রদান করার জন্যই যেহেতু সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিচালনা করা হয় এবং এখানে একজন ভূমি মালিকের কিছুই করার থাকে না। যার কারণে বিগত সময়ে যে সরকারি ক্ষমতা এসেছে তাদের কাছে এই বিষয়টি আলোচনা হলেও বা তাদের কাছে বিষয়টি উত্থাপিত হলেও তারা কখনো ভূমি মালিকদের এই ভুল সংশোধনের জন্য দ্রুততার সাথে বা তড়িৎ গতিতে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যেটার মাধ্যমে তারা দীর্ঘদিন টেনে নিয়ে বেড়ানো, বছরের পর বছর, যুগের পর যুগ যে ভুলের মাধ্যমে তারা এই ভুলটা টেনে নিয়ে বেরিয়েছে এবং তারা জমির প্রকৃত অনার হওয়ার পরেও তারা এখনও এই ভুল সংশোধন না হওয়ার কারণে তাদের জমির মালিকানা লাভ করতে পারছে না। এই রেকর্ড সংশোধন করে তাদের মালিকানা প্রদান করার কোনো পদক্ষেপ কোনো সরকার গ্রহণ করেনি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে বিগত সময়ে যাদের সিএস রেকর্ডের সময় সঠিক মালিকানা ছিল, পরবর্তী সময়ে মালিকানার ধারাবাহিকতা মেনটেন করার ক্ষেত্রে সরকারি বা সরকারের ভাবে যে রেকর্ডগুলো পরিচালনা করা হয়েছিল সেখানে যাদের ভুল হয়েছে এবং সেই ভুলগুলো সংশোধনের জন্য যাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, দলিল রয়েছে, রেকর্ড খতিয়ান রয়েছে, মালিকানার বৈধ প্রমাণপত্র রয়েছে, তাদেরকে বছরের পর বছর আর কোর্টের দ্বারস্থ হয়ে মামলা পরিচালনা করতে হবে না। অর্থাৎ এসএ রেকর্ডিয়ে এবং আরএস বা বিআরএস রেকর্ডিয়ে যে মামলাগুলোর উৎপত্তি হয়েছিল সেই মামলাগুলো এখন দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রত্যেকটা জেলা পর্যায়ে বিজ্ঞ আদালতের কাছে সরকারের পক্ষ থেকে নির্দেশনাও পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা জজ বিচারকদেরকে উল্লেখ করে জানানো হয়েছে যে এখন থেকে দ্রুততার সাথে রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে হবে। যেহেতু বাংলাদেশের নতুন করে নতুন আঙ্গিকে এখন এই বিডিএস সার্ভে পরিচালনা করা হবে, অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, আর এই রেকর্ডটি হবে যেহেতু সর্বশেষ এবং এই রেকর্ডে কোনো রেকর্ড সংক্রান্ত মামলার কোনো উৎপত্তি আর হবে না, অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা একবারে 0% নামিয়ে আনা হবে। তার কারণেই পূর্বে যাদের মামলাগুলো ছিল বা পূর্বে যাদের ভুলগুলো ছিল তাদের ভুলগুলো দ্রুততার সাথে সমাধান করে দিতে হবে। আর সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যেও একটা নোটিশ পাঠানো হয়েছে যে 1 থেকে 2 বছরের ভিতরে তারা এই রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে নিতে সক্ষম হবে। তাই যত দ্রুত সম্ভব যাদের মালিকানা সঠিক ডকুমেন্টস রয়েছে তারা এই মুহূর্তে তাদের রেকর্ড সংক্রান্ত মামলা বা রেকর্ড সংশোধনের জন্য যত দ্রুত সম্ভব জেলা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে তাদের মামলা নিষ্পত্তির জন্য একটি মামলা দায়ের করতে হবে। এবং মনে রাখবেন যে আপনার এলাকায় অভিজ্ঞতা সম্পন্ন একজন ভালো আইনজীবী শরণাপন্ন হয়ে মামলা দায়ের করবেন, তাহলে 1 থেকে 2 বছরের ভিতরে আপনার রেকর্ড সংক্রান্ত মামলা এখন সমাধান করে নিতে সক্ষম হবে। আরেকটি বিষয়, পূর্বে আপনার এই মামলা পরিচালনা করার ক্ষেত্রে যেভাবে
বাড়তি টাকা খরচ করতে হতে এখন সেই টাকাও আর খরচ করা লাগবে না। অর্থাৎ সরকার নির্ধারিত যে ফি, সেই সরকার নির্ধারিত ফি এর মধ্য থেকেই আপনার রেকর্ড সংক্রান্ত যে মামলা বা রেকর্ড কারেকশনের যে মামলা, সেটা আপনি সমাধান করে নিতে পারবেন। মনে রাখবেন, আপনার মালিকানা সঠিক ডকুমেন্টস থাকার পরেও আপনি যদি রেকর্ড সংক্রান্ত যে ভুলগুলো, সেই ভুল যদি সংশোধন করে নিতে সক্ষম না হন, তাহলে বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে কিন্তু আপনি কোনোভাবে আপনার জমির মালিকানা লাভ করতে পারবেন না। যে ব্যক্তি পূর্বে অন্যায়ভাবে বা জোরপূর্বক বা দুর্নীতি করার মাধ্যমে তারা রেকর্ডে নাম উঠিয়ে নিয়েছিল, বিডিএস রেকর্ডেও তারাই আবার মালিকানা লাভ করবে। তাই সরকারের পক্ষ থেকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে সংশোধন করে নেন, আপনি অনতিবিলম্বে আপনার এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য পদক্ষেপ নিন। আপনি যখন মামলা দায়ের করবেন বা আপনার মামলা পরিচালনা করবেন, তখন যদি আপনার বাড়তি টাকা কেউ নিতে চায় আপনার কাছ থেকে, প্রত্যেকটা জেলা পর্যায়ে সেনাবাহিনীর বিশেষ টিম আছে, তাদের কাছে আপনি অভিযোগ দায়ের করার মাধ্যমে আপনি এই বিষয়টি জানাতে পারবেন এবং আপনার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে থাকে, সেই অন্যায়ের প্রতিবিধানও আপনি করতে পারবেন।